তিন ম্যাচ দিয়ে এখন যদি আবার প্রশ্ন তোলেন যে মিরাজকে ক্যাপ্টেন হিসেবে ঠিক আছে কিনা, এটা একদমই বোকামি হবে আমাদের। যেহেতু দেওয়া হয়েছে এবং মিরাজকে যতটুকু চিনি, সে খুব আগ্রহ নিয়েই আসলে এই কাজটা করতে চাচ্ছিলেন অনেক দিন ধরেই, এবং সে এনজয় করে দায়িত্ব নিতে, এবং আশা করব যে তার পারফরমেন্সটা যেন ঠিক থাকে ব্যাটিং বোলিংয়ে, যদি তাহলে আসলে ক্যাপ্টেন্সি করাটা সহজ, এবং বাকি প্লেয়াররাও যেন ভালো ক্রিকেট খেলতে পারে সেটাই আশা থাকবে। টিম রেজাল্ট করলে, নিজে পারফর্ম করলে তখন আসলে ক্যাপ্টেন্সি করাটা খুবই সহজ। যেহেতু মাত্র পেয়েছেন, এখনই আমরা প্রশ্ন না করি, আমাদের মনে হয় যে ধৈর্য ধরা উচিত আমাদের সবারই, তাহলে হয়তোবা ভালো কিছু আসা সম্ভব এই টিম থেকে। শ্রীলঙ্কার সিরিজটা আমি মনে করি যে শুরুটা খুব চমৎকার করেছিলেন টেস্ট ক্রিকেটে। গলে আমরা অসাধারণ ব্যাটিং পারফরমেন্স দেখেছিলাম, ডোমিনেটভাবে আমরা ড্র করেছিলাম। সেকেন্ড টেস্টে আসলে আবার একটু উইকেটে হেল্প ছিল, আমাদের ব্যাটসম্যানরা ভালো করতে পারেনি, বলাররাও অতটা ভালো বল করতে পারেনি, তো বাজেভাবেই হেরেছি। তারপর তো আসলে হঠাৎ করে শান্ত আবার টেস্ট থেকেও ক্যাপ্টেন্সি ছেড়ে দিলেন, তো মিরাজ ওয়ানডের ক্যাপ্টেন্সি পেয়েছেন, আমরা আসার আগেই জানতে পেরেছিলাম। অনেকদিন ধরেই কিন্তু আসলে মিরাজ আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ থেকে কিন্তু ক্যাপ্টেন্সি করে আসছেন, শান্ত ভাইস ক্যাপ্টেন ছিল। তো মিরাজ কিন্তু মাঝখানে কয়েকটা সিরিজে ক্যাপ্টেন্সি করেছেন যখন শান্ত ইনজুর্ড ছিল। তো প্রথম ওয়ানডেটা আমরা যেভাবে স্টার্ট পেয়েছিলাম, 100 for 1 ছিল, সেখান থেকে যেভাবে 8টা উইকেট পড়ে গিয়েছিল, এটা আসলে হতাশাজনক ছিল। তারপর আবার চমৎকারভাবে আমরা কামব্যাক করেছি সেকেন্ড ওয়ানডেতে। থার্ড ওয়ানডেটাতে আসলে উইকেটটা খুবই চমৎকার ছিল, সেই জায়গায় আমার কাছে মনে হয় যে আমরা ব্যাটসম্যানরা আরেকটু বেটার ক্রিকেট খেলতে পারলে ভালো লাগতো। মিরাজ এসে কিন্তু খুব সুন্দর স্টার্ট পেয়েছিলেন, কিন্তু একটু তাড়াহুড়া বেশি করে ফেলেছেন বলে হয়তোবা ওই শটটা সে যেভাবে এক্সট্রা কাভারের উপর দিয়ে মারতে চেয়েছিলেন সেটা হয়নি, হাতে চলে গিয়েছে। একটু হতাশাজনক, 3 ম্যাচে 2টা ম্যাচই আসলে আমরা অতটা ভালো ব্যাটিং করতে পারি নাই। 3 ম্যাচ দিয়ে এখন যদি আবার প্রশ্ন তোলেন যে মিরাজকে ক্যাপ্টেন হিসেবে ঠিক আছে কিনা, এটা একদমই বোকামি হবে আমাদের। যেহেতু দেওয়া হয়েছে এবং মিরাজকে যতটুকু চিনি, সে খুব আগ্রহ নিয়েই আসলে এই কাজটা করতে চাচ্ছিলেন অনেক দিন ধরেই, এবং সে এনজয় করে দায়িত্ব নিতে, এবং আশা করব যে তার পারফরমেন্সটা যেন ঠিক থাকে ব্যাটিং বোলিংয়ে, যদি তাহলে আসলে ক্যাপ্টেন্সি করাটা সহজ, এবং বাকি প্লেয়াররাও যেন ভালো ক্রিকেট খেলতে পারে সেটাই আশা থাকবে। টিম রেজাল্ট করলে, নিজে পারফর্ম করলে তখন আসলে ক্যাপ্টেন্সি করাটা খুবই সহজ। যেহেতু মাত্র পেয়েছেন, এখনই আমরা প্রশ্ন না করি, আমাদের মনে হয় যে ধৈর্য ধরা উচিত আমাদের সবারই, তাহলে হয়তোবা ভালো কিছু আসা সম্ভব এই টিম থেকে।